বৃষ্টির পর ঢাকার বায়ু আজ ভালো। ঈদের যাত্রী পাওয়ার আশায় প্রস্তুত হচ্ছে লঞ্চ। হাসপাতালে খালেদা জিয়া। সোনার দামে রেকর্ডের পর রেকর্ড। বিদ্যুৎ খাতে সহযোগিতা বাড়াতে ভারত বাংলাদেশ নেপাল চুক্তি আবশ্যক। শুনছিলেন এতক্ষণ সংবাদ শিরোনাম বেলা 11টার সংবাদে। আপনাদের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি, আমি তানজির রহমান। স্বাস্থ্যকর অল টাইম হানিকম, সব সময় অল টাইম হেলদি লাইফ। থাকছে এবারে বিস্তারিত সংবাদ। বায়ু দূষণের শীর্ষে আজ ভারতের দিল্লি। অন্যদিকে বৃষ্টির কারণে বাংলাদেশের রাজধানী ঢাকার বায়ুর মানের উন্নতি হয়েছে। রোববার সকাল 9টা 7 মিনিটে বায়ুর মান পর্যবেক্ষণকারী সংস্থায় এয়ার কোয়ালিটি ইন্ডেক্সের সূচক থেকে এ তথ্য জানা গেছে। বায়ু দূষণের তালিকায় শীর্ষে থাকা দিল্লির স্কোর হচ্ছে 201, অর্থাৎ সেখানকার বায়ু খুবই অস্বাস্থ্যকর পর্যায়ে রয়েছে। এরপর তৃতীয় অবস্থানে রয়েছে থাইল্যান্ডের চিয়াংমাই এবং শহরটির স্কোর 179, এর অর্থ সেখানকার বায়ুর মান অস্বাস্থ্যকর পর্যায়ে রয়েছে। তৃতীয় অবস্থানে রয়েছে পাকিস্তানের করাচি, এই শহরটির দূষণ স্কোর 166, অর্থাৎ সেখানকার বাতাস অস্বাস্থ্যকর। বাংলাদেশের রাজধানী ঢাকার স্কোর 86, অর্থাৎ এখানকার বায়ু ভালো বা মাঝারি মানের। পদ্মা সেতুর প্রভাবে নদীপথে কমেছে দক্ষিণাঞ্চলের যাত্রী সংকট এমন অবস্থায় পৌঁছেছে যে বেশ কিছু লঞ্চ এরই মধ্যে ব্যবসা বন্ধ করতে বাধ্য হয়েছে। কর্মে ব্যস্ত লঞ্চের কর্মীরা অনেকেই বেকার, তবে ঈদের আগে যাত্রী বাড়বে এমন আশায় বুক বেঁধে অপেক্ষা করছেন সংশ্লিষ্টরা। যাত্রীর চাপ সামলাতে প্রস্তুতি নিয়েছে বাংলাদেশের অভ্যন্তরীণ নৌ পরিবহন কর্তৃপক্ষ। লঞ্চ মালিকদের সংগঠন বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ চলাচল সংস্থা সূত্রে জানা গেছে, ঈদ যাত্রায় মানুষের স্বস্তির জন্য বরাবরের মতো প্রস্তুতি নিয়েছে মালিকপক্ষ। আগামী 4 এপ্রিল থেকে রোটেশন ছাড়াই দক্ষিণাঞ্চলের রুটগুলোতে পুরোদমে চলবে লঞ্চ। যাত্রীর উপস্থিতি বুঝে লঞ্চ সংখ্যা কমানো বাড়ানো হতে পারে। চাঁদপুর ও ভোলা রুটে যাত্রীর চাপ সামলাতে বাড়তি লঞ্চ সংস্কার করে ঘাটে আনা হচ্ছে। শেষ মুহূর্তে যাত্রীদের ভোগান্তি লাঘবে 31 মার্চ থেকে শুরু হবে কেবিনের অগ্রিম টিকিট বিক্রি। কিছু লঞ্চ অনলাইনেও তাদের টিকিট নেওয়ার ব্যবস্থা রেখেছে। এছাড়া ভাড়াও থাকছে আগের মতোই। স্বাস্থ্য পরীক্ষার জন্য বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে এভারকেয়ার হাসপাতালে নেওয়া হয়েছে। শনিবার দিনগত রাত 2:30টার দিকে তিনি হাসপাতালের উদ্দেশ্যে বাসা থেকে রওনা করেন। পরে রাত 2টা 54 মিনিটে হাসপাতালে পৌঁছান খালেদা জিয়া। তিনি বলেন, বিশেষজ্ঞ চিকিৎসকদের পরামর্শে রাতে এভারকেয়ার হাসপাতালে স্বাস্থ্য পরীক্ষার জন্য বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া 30 মার্চের রাত 2টা 30 মিনিট বাসা থেকে এভারকেয়ার হাসপাতালের উদ্দেশ্যে রওনা করেন। বিশ্ববাজারে লাফিয়ে লাফিয়ে বাড়ছে সোনার দাম। এতে ঘটছে একের পর এক রেকর্ড। সর্বশেষ কার্যদিবস শুক্রবারও সোনার দামে বড় উত্থান হয়েছে। এতে অতীতের সব রেকর্ড ভেঙে নতুন ইতিহাস সৃষ্টি করেছে দামি এই ধাতু। প্রথমবারের মতো 1 আউন্স সোনার দাম $2230 ছাড়িয়ে গেছে। শুধু শুক্রবার নয়, মার্চ জুড়েই বিশ্ববাজারে সোনার দাম এমন লাফিয়ে লাফিয়ে বেড়েছে। এর মধ্যে গত সপ্তাহে প্রতি আউন্স সোনার দাম বেড়েছে $51.46 বা 2.26%। মার্চ মাসে বেড়েছে $189.20 বা 9.26%। বিদ্যুৎ খাতে সহযোগিতা বাড়াতে বাংলাদেশ ভারত নেপাল একটি ত্রিপাক্ষিক চুক্তি আবশ্যক বলে জানিয়েছেন বিদ্যুৎ জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী নসরুল হামিদ। শনিবার ঢাকার বারিধারার নেপাল দূতাবাসে প্রি ইভেন্ট সেমিনার অ্যান্ড দ্য থার্ড নেপাল ইনভেস্টমেন্ট সামিট 2024 শীর্ষক সেমিনার প্রধান অতিথির বক্তব্যে প্রতিমন্ত্রী কথা বলেন। প্রতিমন্ত্রী বলেন, আঞ্চলিক সহযোগিতার মাধ্যমে সীমানা অতিক্রম করে লাভজনক অংশীদারত্ব গড়ে তোলা সম্ভব। যৌথ প্রয়াসের মাধ্যমে আমাদের এই অঞ্চলের সম্ভাবনা দ্রুতই কাজে লাগানো যাবে। টেকসই উন্নয়ন ও অর্থনৈতিক সমৃদ্ধির জন্য প্রতিবেশী
গ্লিটার গ্যারান্টি। গ্লিটারের টুইন লেমন ও অ্যান্টিব্যাকটেরিয়াল ফর্মুলা বাসনকে চকচকে জীবাণুমুক্ত করে আমাদের দেয় গ্লিটার গ্যারান্টি। তো গ্লিটার গ্যারান্টি মানে চকচকে বাসন, জীবাণুমুক্ত সারাক্ষণ। মৌলবাদী গোষ্ঠীর কালোছায়া থেকে মুক্ত করে বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের নিয়মতান্ত্রিক ছাত্র রাজনীতির দাবি এবং বুয়েট কর্তৃক গৃহীত অসাংবিধানিক মৌলিক অধিকার পরিপন্থী শিক্ষা বিরোধী সিদ্ধান্তের বিরুদ্ধে রোববার বেলা 11টায় কেন্দ্রীয় শহীদ মিনারে প্রতিবাদ সমাবেশ করবে বাংলাদেশ ছাত্রলীগ। এ উপলক্ষে ক্যাম্পাস জুড়ে মাইকিং করছে সংগঠনটির নেতাকর্মীরা। ছাত্রলীগের সমাবেশ উপলক্ষে ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের মল চত্বর, টিএসসি মুক্তি ও গণতন্ত্র তোরণ, ভিসি চত্বর, হলপাড়া সহ সব গুরুত্বপূর্ণ পয়েন্টে এ মাইকিং করা হয়। সময় সকাল 11 ঘটিকা, রোজ রবিবার, স্থান কেন্দ্রীয় শহীদ মিনার। মশা নিয়ন্ত্রণে গবেষণাগার চালুর ঘোষণা দিয়েছেন চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ রেজাউল করিম চৌধুরী। এপ্রিলের মধ্যে চুসিকের অস্থায়ী কার্যালয়ের 8ম তলায় ওই গবেষণাগার চালু করা হবে। ল্যাবটিতে মশার প্রজনন নিয়ন্ত্রণের উপায় নিয়ে গবেষণা করা হবে বলে জানান তিনি। শনিবার দুপুরে মশা কমাতে নগরীর মহেশখাল পরিষ্কারের মাধ্যমে ক্রাশ প্রোগ্রামের উদ্বোধন করেন মেয়র। সামনের বর্ষা মৌসুমের আগ পর্যন্ত এই প্রোগ্রাম চলবে। এই কার্যক্রমের অংশ হিসেবে হালি শহরের ফল্লাতলী বাজার সংলগ্ন মহেশখালে মূল কার্যক্রম শুরু হয়। ফেসবুকে চলছে গরুর মাংস বয়কটের হিড়িক। মূলত বাজারে গরুর মাংসের অতিরিক্ত দামের কারণে অনেকে এটিকে বয়কটের ঘোষণা দিয়েছেন। এতে দাম কমবে বলে ধারণা তাদের। বিভিন্ন অ্যাকাউন্ট, ফেসবুক পেজ এবং গ্রুপে এ বয়কটের স্ট্যাটাস দিচ্ছেন অনেকেই। এর আগে রমজানের শুরুতে রাজধানীর তরমুজের কেজি 80 থেকে 100 টাকায় বিক্রি হয়। তখন থেকে এর প্রতিবাদ জানিয়ে ফেসবুকে এ পণ্য কিছুদিনের জন্য বয়কটের ঘোষণা দিয়ে অনেক পোস্ট দেন। তবে রোজার মধ্যেই তরমুজ নেমে এসেছে 20 থেকে 25 টাকা কেজি দরে। এটিকে প্রতিবাদ বা বয়কটের ফল হিসেবে দেখছেন নেটিজেনরা। তরমুজ বয়কটের দাম নিয়ে কারসাজি বন্ধ হওয়ার পর এবার সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে গরুর মাংস বয়কটের ডাক দিয়েছে সাধারণ মানুষ। রোজার শুরু থেকেই গরুর মাংসের দাম বেড়েই চলেছে। গত 15 মার্চ গরুর মাংসের দাম 664 টাকা বেঁধে দেয় সরকার। তবে শুক্রবারও বাজারে গরু মাংস বিক্রি হয় 780 থেকে 800 টাকায় বিক্রি করতে দেখা গেছে। থাকছে এবারে আন্তর্জাতিক সংবাদ। গাজার আল শিফা হাসপাতালে ইসরায়েলি বাহিনীর হামলায় 4 শতাধিক ফিলিস্তিনি নিহত হয়েছে। গাজার মিডিয়া অফিস জানিয়েছে হাসপাতালে চিকিৎসাধীন রোগী, যুদ্ধে বাস্তুচ্যুত মানুষ, মেডিকেল কর্মী সহ 4 শতাধিক মানুষকে হত্যা করেছে ইসরায়েল। সেখানে 13 দিন ধরে অভিযান চালাচ্ছে ইসরায়েলি সৈন্যরা। গত 7 অক্টোবর ইসরায়েলের সীমান্তে প্রবেশ করে আকস্মিক হামলা চালায় ফিলিস্তিনি স্বাধীনতাকামী সংগঠন হামাস। এরপরেই গাজায় আক্রমণ করে ইসরায়েল। গাজার উত্তর, দক্ষিণ এবং মধ্যাঞ্চলে কোনো স্থানে ইসরায়েলি আগ্রাসন থেকে রেহাই পায়নি। পুরো গাজা যেন এক ধ্বংসস্তূপে পরিণত হয়েছে। সেখানকার অধিকাংশ মসজিদ, বাড়িঘর এবং ভবনই ধ্বংস হয়ে করে দেওয়া হয়েছে। দর্শক, এই ছিল এখনকার মতো আমাদের পরবর্তী সংবাদ দুপুর 1টায়। দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি। এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।